নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ 28শে জানুয়ারি 2024 রবিবার পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার জ্যোতিশ্রীরাম আলু ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল জ্যোতিশ্রীরাম এলাকা সংলগ্ন দামোদর নদীর তীরবর্তী একটি খেলার মাঠে। এই ইউনিটের মিটিংয়ের শেষে আমরা কথা বললাম জ্যোতিশ্রীরাম আলু ব্যবসায়ী সমিতির বিশিষ্ট আলু চাষি এবং ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে। ওনাদের সাথে কথা বলে আমরা জেনে নিলাম এই জ্যোতিশ্রীরাম এলাকায় আজ নতুন এবং পুরাতন আলুর দাম কি আছে, এই এলাকায় কতটা বেড়েছে বা কমেছে আলুর চাষ, পাশাপাশি এই এলাকার চাষি ভাইরা কোন সমস্যায় মূলত জর্জরিত রয়েছেন। আলুর চাষ, আলু ব্যবসা সংক্রান্ত প্রতিনিয়মিত আপডেট রেগুলার পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিদিন সকাল থেকে সারা ভারতবর্ষের আলুর দাম জানার জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ বা আলু ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। দাদা নমস্কার। নমস্কার, দাদা আপনার নাম? আমার নাম ব্রজদুলাল মিত্র। আচ্ছা, আপনি বর্ধমান জেলার জামালপুর থানার জ্যোতিশ্রীরাম আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন দাদা? আমি জ্যোতিশ্রীরাম ইউনিটের সম্পাদকের পদে আছি। আজকে রবিবার, মোটামুটি জানুয়ারি মাসের শেষ রবিবার। আজকে আপনাদের এদিকে নতুন কাঁচা আলুর কি দাম হচ্ছে, বিশেষ করে জামালপুরের মশাগ্রাম বা এই জ্যোতিশ্রীরাম এদিকে? আমার এলাকায় 50 কেজি নতুন কাঁচা আলু পোকরাজ আলুর দাম আছে 430 টাকা। এটা কি চাষির দাম না পয়েন্ট লোড? না, এটা পয়েন্ট লোডের দাম আছে। আর চাষির দাম মোটামুটি আরও 40 টাকা বাদ দিয়ে দিন ওর থেকে। ওইটা থেকে মোটামুটি 390। হ্যাঁ, এরকম আশেপাশে। আচ্ছা, কাঁচা আলুর বাজার কি আজকে একটু বাড়লো কমলো না একই আছে? দেখুন, আমাদের মার্কেটটা তো রাতের দিকে মেনলি হয়, ডালা বেস মার্কেট। তবে এখনো পর্যন্ত যা খবর আছে মার্কেটটা একই জায়গায় থাকার একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, অন্যান্য বছরের চাইতে এখন কি মনে হচ্ছে যে চাষিরা একটু তার মতো দামটা পাচ্ছে এই রকম সময় দাঁড়িয়ে, নতুন আলুর ক্ষেত্রে বলছি? দেখুন, যে হারে ফলন বা চাষের যা গতি প্রকৃতি, যা খরচ, তাতে করে চাষিদের মানে দামটা ঠিক জায়গায় নেই, লসের জায়গায়। মনে হচ্ছে কি যে এই বছরে তাও মনে হয় মানে অন্যান্য বছর এরকম সময় তো দেখা যায় কাঁচা দামটা আরো কমে যায় একটু ওরই মধ্যে তার মতো, মানে সামান্য মানে ওটা ভালো বলা যাবে না। এখন কি হচ্ছে মূলত পোকরাজ? এখন পোকরাজ। আচ্ছা, আর এমনি স্টোর আলু আছে না কমপ্লিট? এর আগেবার যখন আমার ইউনিটের স্টোর আলু কিছু নেই, যারা এই বাজাই শেষ। আর এই পাশাপাশি জামালপুর থানার অন্যান্য ইউনিটগুলোতে না থাকাই অল্প কিছু। বেশ। আর নতুন আলু তো ওদের বন্ড হয় না? না, ওটা বন্ড কোনো কেস নেই, মাঠ থেকে ওটা মাঠ থেকে সরাসরি গাড়িতে আলু কিনে একদম ডাইরেক্ট। কোথায় কোথায় যাচ্ছে মূলত আলুটা এখন? আমাদের তো কলকাতা বেশ যায়, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কিছু বীরভূমের দিকেও যায়। আচ্ছা, কাঁচা কাজ করছেন? কাঁচা কাজ হ্যাঁ করছি, টুকটাক চলছে। তো যদি মানে আপনাদের মধ্যে যারা যারা রয়েছেন কাঁচার কাজ করেন বেশি, তো যদি আপনারা ফোন নাম্বারগুলো বলতে চান বলতে পারেন আগে, তারপরে বক্তব্যে আসবো না হয়। মানে আলু যদি কেউ কিনতে চায় আমাদের চ্যানেলের মাধ্যমে, সে আপনার সাথে যোগাযোগ করে কিনে নেবে। তার নাম্বারটা বলতে গেলে তো আমাকে রেজিস্টার খুলে বলতে হবে একটু। আপনারটাই ফার্স্টে বলুন না, সুবিধার নাম্বারটা দাও, তো কাঁচা আপনারটা বলুন ফার্স্টে। 9832136890। আচ্ছা, তো এবারে আমি তাহলে অন্য একজন বক্তার কাছে চলে আসি, আপনি যদি অন্যান্য বক্তা। আমার কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম আছে, কাঁচার কাজ করে, মানে আজকে ওনার আলু হচ্ছে, এটা খবর আছে আমার কাছে। মাইকটা দেওয়ার জন্য অনুরোধ করব। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কোষাধ্যক্ষ সাহেব বলেন। আপনি বক্তব্য দিয়েছিলেন ডিসেম্বরে যখন আমরা এসেছিলাম, এক মাসের মধ্যে আবার চলে এলাম দেখুন দুবার। তো মোটামুটি কোথায় পাঠাচ্ছেন আজকে, আর কত প্যাকেট কিনলেন চাষির কাছ থেকে? আজকে চাষির প্যাকেটে আজকে এখন আলুটা একটু কম ভাঙছে, ফলন তো এমনিই কম, আর ভাঙাও একটু কম, বাজার দর তো কম আছে, ওই জন্য চাষি একটু দেখতে চাইছে যে স্টোর আলুটা যদি শেষ হয়ে যায় একটু দাম যদি বাড়ে, এই একটা আশায় আছে, ওই জন্য একটু ভাঙাটা এখন কম একটু আর কি। কত প্যাকেট কিনলেন আজকে? আজকে এই 90-95 প্যাকেটের মতো কিনেছি, কাটা চলছে এখন, এখনও ফাইনাল রিপোর্ট, এখনও রিপোর্ট এসে পৌঁছায়নি এখনও ফাইনাল। হ্যাঁ, আমরা মারফত বাইরে যাচ্ছে, আলুটা বাইরে চলে যাচ্ছে, ওই উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে যাচ্ছে, সরারহাটের দিকে যাচ্ছে, আর কলকাতা কিছু মার্কেটে যাচ্ছে। পিছনেই দেখতে পাচ্ছি রয়েছে দামোদর নদী, এবং এইদিকে একটা ফুটবল মাঠের মধ্যে আপনারা পিকনিক করছেন, আরো অনেকেই মোটামুটি রয়েছে। মূলত এখানে আপনাদের আজকের মিটিংয়ে আলোচ্য বিষয় কি কি ছিল দাদা, যদি একটু বলেন? আজকের মিটিংয়ে আমাদের তো আজকে বার্ষিক সাধারণ সভা ছিল। আজকে আগামী 10-11 হচ্ছে রাজ্য সম্মেলন আছে মেমারিতে, ওই রাজ্য সম্মেলনের নিয়েও আলোচনা হয়েছে, আমাদের সংগঠনের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সংগঠনকে কীভাবে তার শ্রীবৃদ্ধি ঘটানো যায়,
সেই নিয়েও আলোচনা হয়েছে এবং কিছু সদস্য আমাদের সংগঠনের সদস্য কিছু নিষ্ক্রিয় আছে, তাদেরকে কিভাবে সক্রিয় করা যায়। হ্যাঁ, তারা হচ্ছে মিটিংয়ে সবসময় আসে না, তারা যাতে আসতে পারে, ভালোভাবে আসে বা সংগঠনের সঙ্গে ভালোভাবে যুক্ত হয়, সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে। হ্যাঁ, এবং হচ্ছে আমরা আগামী দিনে হচ্ছে কোনো সেবামূলক এলাকায় কোনো সেবামূলক কাজ করতে পারি কিনা, কি স্বেচ্ছায় রক্তদান শিবির, কি কোনো কম্বল বিতরণ, গরিব মানুষের দুস্থ মানুষের কম্বল বিতরণ, এইসব বিষয় নিয়েও আমাদের আলোচনা হয়েছে অনেকটা। চাষের বিষয় কি উঠে এলো? কত পার্সেন্ট চাষ কমেছে আপনার গ্রামে, জোৎস্রিরাম এলাকাতে? আমাদের এলাকায় দেখুন, আমাদের এলাকায় আলু চাষ কমার, আমাদের যে এলাকা ইউনিট এলাকা, এখানে জমি যা আছে পুরোটাই দীর্ঘদিন ধরে পুরো জমি চাষ হয়ে আছে। মাঠ যা আছে, মাঠ যা জমি সেইটাই হচ্ছে চাষ হয়। হ্যাঁ, আর এবারেও হচ্ছে চাষ পুরোটাই হয়েছিল, বৃষ্টিতে আমাদের এলাকায় সব নষ্ট হয়ে গিয়েছিল। 95% আলু হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল, আবার নতুন করে সেটা বসানো হয়েছে। হয়তো সেই দ্বিতীয়বার আমরা দেখেছিলাম 1 মাস আগে যখন এসেছিলাম, তখন দ্বিতীয় আলু চাষ হচ্ছিল, মাঠে নিয়ে গিয়ে আমাদের চাষি ভাইয়েরা, ব্যবসায়ী আপনারা সকলে দেখিয়েছিলেন। সেই গাছে এখন কি পরিস্থিতি? মোটামুটি গাছের কোনো রোগ টোগ পোকামাকড় সব দেখতে পাচ্ছেন? না, গাছের পরিস্থিতি অনেকটা 1 মাস মতো নাবি হয়ে যাওয়ার জন্যে গাছের পরিস্থিতি খুব একটা ভালো নেই। যেগুলো লোকের পুরনো পাঞ্জাব বীজ ছিল বা নতুন করে যেগুলো তারকেশ্বর থেকে অল্প বিস্তর কিনে এনেছিল, ওই গাছগুলো মোটামুটি একটা ভালো জায়গায় আছে। বাকি যে স্টোর বীজ, লোকাল স্টোর থেকে যে বীজ নিয়ে গিয়ে লোক চাষিরা বসিয়েছিল, সেই আলুর পরিস্থিতি খুব একটা ভালো নয়, গাছের পরিস্থিতি ভালো নয়, ফলন অনেকটাই কম হবে এই আশঙ্কা প্রকাশ আমরাও করছি, চাষিরাও করছেন, এলাকার মানুষও করছেন। আচ্ছা, আপনাদের মধ্যে তো মনে হয় স্টোরের তরফ থেকে কেউ এসেছেন নাকি এই মুহূর্তে? স্টোরের তরফ থেকে আমাদের ম্যানেজার সাহেব আছেন, প্রশান্ত ভান্ডারী, উনি এখানে উপস্থিত আছেন। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, উনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, সাড়া দিয়ে উনি এসেছেন, তার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, তো আপনি আপনার নাম্বারটা যদি বলতে চান বলতে পারেন। হ্যাঁ, আমার নাম্বার আপনি লিখুন 6294134768। ম্যানেজার সাহেবকে একবার দেওয়ার জন্য অনুরোধ করুন। আচ্ছা স্যার, সম্ভবত আপনাদের এখানে দুটো স্টোর, তো এবছরে কি দুটোতেই লোড হবে না শুধু মহাপ্রভুতেই হচ্ছে? না, এখনো পর্যন্ত যা কন্ডিশন আছে তাহলে মহাপ্রভুটাই লোড হবে। এরপরে ওটা এখনো চলছে কথাবার্তা, কিন্তু এই যে টাইম আছে সেই টাইমের মধ্যে আমার মনে হয় না ওটা রেডি করতে পারবে। আচ্ছা, কারণ যেহেতু 3-4 বছর অফ আছে। মহাপ্রভু স্টোরে মোটামুটি ক্যাপাসিটি কত রয়েছে? আমাদের 3,30,000 লোড হয় এবছর ওটাতেই লোড হবে? আর আমাদের সেপ্টেম্বর না 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 ওইটাই আচ্ছা, আলুটা হয় মানে এখানে ধরুন যে চাষটা হয় মূলত সবটাতেই কমপ্লিট হয়ে যায় না অন্যান্য পার্শ্ববর্তী ইউনিটেও ছড়িয়ে ছিটিয়ে যায়? হ্যাঁ, আমাদের এখানে এটা একটা বিশাল এলাকা নিয়ে এই স্টোরটা আছে। এবার এই স্টোরটার থেকে আরেকটু যাওয়ার পর যে আছে শুধুই জমি, আলু জমি, তো ওই আলুটা মানে সব তো আমাদের নেয়ার ক্ষমতা থাকে না, যার জন্যে আমাদের এই সামনে দিয়ে, আমাদের স্টোরের সামনে দিয়ে যে সুরেকানলা ইউনিট লোড হয়, সুরেকানলা বা চকদিঘি ইউনিট। বেশ, তো এবার দাদার কাছে একবার আসি, আমাদের এই দাদার, আমাদের সহদেবদা। নমস্কার দাদা। নমস্কার। দাদা, আপনি একজন চাষি প্লাস আলু ব্যবসায়ী, আপনি এই সংগঠনের মোটামুটি আমি ব্যবসায়ীদের অবস্থাটা শুনলাম, চাষবাসের অবস্থাটা শুনলাম, চাষ যারা করছেন চাষিরা কেমন আছেন? চাষিদের বর্তমান পরিস্থিতি কি রয়েছে আপনাদের এলাকায়? চাষিদের যে বর্তমান পরিস্থিতি আছে খুবই খারাপ। কারণ এই যে বৃষ্টিতে চাষিদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণটা করার মতো পরিস্থিতি কেউ এগিয়ে তো আসেনি। আর তাদের ক্ষতিটা মানে পূরণ করবে অন্য কোনো ফসল বা অন্য কোনো ইনকাম দিয়ে, সেই পথ কিন্তু তাদের কাছে খোলা নেই। একটা আমাদের সমাজের যে এডিও সাহেব, আমি কোনো এডিও সাহেবের দের কাছে আমি অনুরোধ করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, আমার বক্তব্য যেন তারা হিংসামূলকভাবে না নেয়। কারণ আমি তাদের কাছে শুধু অনুরোধমূলক বক্তব্যটা রাখছি। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার এই বক্তব্যটা যেন তাদের কানে পৌঁছায়, এই জন্যই আমি রাখছি। ধরুন, এডিওরা যখন চাকরি পায় তখন তারা প্রতিশ্রুতি নেয় যে কৃষকদের উন্নতির প্রকল্পে তারা বিভিন্ন কাজ করবেন। আপনারা কোনোদিন শুনেছেন যে একটা এডিও গ্রামে এসে কোনো কৃষককে তাদের সাহায্য করেছে, সুপরামর্শ দিয়েছে? দেয়নি তো। কি ওই এডিও সাহেবরা যদি আমাদের কৃষকদের কাছে গ্রামে এসে ক্যাম্পেনিং করে আলু চাষ বলুন, গবাদি পশু বলুন বা অন্যান্য কৃষকদের যেসব কৃষি সংক্রান্ত বিষয় আছে সেইগুলো যদি কৃষকদের উপলব্ধি করাতে পারেন, তাহলে আমাদের মনে হয় অনেক কিছু ভালো হতো। গ্রাম বাংলার একটা পরিবারের সদস্য যখন মারা যায়, তার স্ত্রী, বিধবা স্ত্রী, তিনি কোনো বৃত্তি না খুঁজে পেয়ে কী করে জানেন?
কিছু ছাগল কিনে মাঠে ছাগল চড়াতে যায়, আর ওই একবার ভাত রাঁধে সন্ধেবেলা, সেই ভাতটা পরের দিন সকালবেলা খেয়ে আবার ছাগল নিয়ে মাঠে যায়। কিন্তু তার স্বপ্ন থাকে তার ছোট ছোট বাচ্চা দুটোকে মানুষ করবে ওই ছাগল বিক্রি করে, কিন্তু ছাগল সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই। হঠাৎ কোনো রোগ এলে সেই ছাগলগুলো মারা যায়, আর তার ছোট শিশুটা যখন তার গলা ধরে বলে মা আমার বই কিনে দিতে হবে, তখন তার মায়ের চোখ দিয়ে ঝরে পড়া অশ্রু ছেলেটার মাথায় যখন পড়ে, তখন শুধু একমাত্র তার চোখের জল মোছানোর জন্য থাকে তার সেই ছোট্ট বাচ্চাটা। এডিও সাহেবরা যে ট্রেনিংটা দেয় সেটা হচ্ছে কৃষি উপকরণ যারা বিক্রি করে তাদেরকে দিয়ে দেয়, কৃষকদিকে দিয়ে দেয় না। তারা কি করে, তাদের নিজেদের স্বার্থে, যখন ধরুন আলুতে ধসা লেগে গেল, কৃষক বিভ্রান্ত কোন ওষুধটা ব্যবহার করব, তার কোনো গাইডলাইন কিন্তু আমাদের কাছে নেই। কোন ওষুধের গাইডলাইন কোনো নেই, আমরা ফোন করলে গাইডলাইন পাই, এটা ঠিক। কিন্তু দেখুন, আমরা যখন ওষুধের দোকানকে যাই, সেই ওষুধের দোকানিরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য যেটা লাভ হবে সেটাই আমাদেরকে দেয়, যে এটা ভালো ওষুধ, এইটা নিয়ে যান। কিন্তু এডিও সাহেবরা কি প্রচার করেন, কোনো মাইকিং করেন, কোনো ক্যাম্পেইন করেন? কোনো কিছুই করেন না। অথচ দেখুন আমাদের কৃষকদের মানে সমস্ত শিক্ষা দীক্ষা কৃষকদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ কিন্তু তাদের হাতেই থাকে, কিন্তু তারা সেটা করেন না। তারা শিক্ষাটা কাদিকে দেয় যারা ওষুধ বিক্রি করছে। তাহলে খাদক আর খাদিকার মধ্যে যে সম্পর্ক সেখানে তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমি যখন ওষুধের দোকানে যাচ্ছি, সে তো আমাকে বলবে, তার লাভ যেটা হবে সেটাই বলবে। তাতে করে কি হলো, আমার টাকাটাও গেল, আর এদিকে আমার ফসলটাও নষ্ট হয়ে গেল। এই যে পরিস্থিতি, এই যে কৃষকদের পরিস্থিতি, এ থেকে বাঁচার জন্য আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে এডিও সাহেবদিকে বলবো, গ্রামে আসুন, গ্রামের মানুষদের দুঃখ দুর্দশা কষ্টগুলো দেখুন, এবং কৃষকদের উন্নতি প্রকল্পে যেসব কৃষিতে যেমন গবাদি পশুপালন, আলু চাষ, ধান চাষ, যে সবজি চাষ, এদের যে ফর্মুলাগুলো আছে, এগুলো তো কৃষক জানে না। একটা কৃষকের কতটা শিক্ষাগত যোগ্যতা থাকে, সেটা তো খুব সামান্য যোগ্যতা থাকে বলেই তো সে চাষ করতে যায়। তো সেই জায়গাটা যদি বিডিওর মাধ্যমে এসডিও, তারপরে আমাদের এডিও এসে এই কাজটা করেন, আমার মনে হয় সমাজের অনেকটাই মঙ্গল হয়। আজকে যে আলুর যে খারাপ গতি, সেই গতিটা কিভাবে আমরা এখান থেকে মুক্তি পাবো, এর কিন্তু কোনো গাইডলাইন আমাদের কাছে এসে পৌঁছায়নি। এডিওদের এগিয়ে আসতে হবে, প্রশাসনিক আধিকারিকদের এগিয়ে এসে এই পরিস্থিতি থেকে এদের ক্ষেত্রে মুক্তি দেওয়ার একটা পথ আছে। তবে এখন কিছু ফোন করে জানানো হচ্ছে সরকারের তরফ থেকে যে এটা করুন, সেটা একটা ভালো এবারে ব্রজদা একবার ধরুন, তাহলে কি বার্তা দেবেন আমাদের চাষি ভাইদের উদ্দেশ্যে? এখন তো প্রত্যেকে অন্ধকারে রয়েছেন, ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, চাষি আলাদা, ব্যবসায়ী আলাদা। চাষের যা পরিস্থিতি, তাতে করে প্রাকৃতিক বিপর্যয় আমার এলাকায়, আমরা যে এলাকাটা নিয়ে ব্যবসা করি বা চাষবাস করি, চাষিদের পরিস্থিতি খুব ভয়ঙ্কর জায়গায় আছে। সেটা আমি আপনাদের আগের সাক্ষাৎকারেও বলেছি, সেই একই কথা পুনরাবৃত্তি। আর ব্যবসার ক্ষেত্রে দেখুন, স্টোর বীজটা যেটা চাষ আছে, ফলনটা মার হবে, অনেকটাই মার হবে আমার এলাকায়। আমার জামালপুর আশপাশ দিয়ে আমার যতটা এলাকা, আমি যতটা ঘুরি বা আমি চোখে দেখতে পাচ্ছি, পাঞ্জাব বীজটা অমিল হওয়ার কারণে দ্বিতীয়বার স্টোর বীজটা অনেকটাই চাষ হয়েছে, সেই ফলনটা অনেকটাই মারের জায়গায় আছে। সেটা কতটা আছে এখনই বলা যাচ্ছে না। আর যারা ব্যবসার সাথে জড়িত, তাদের উদ্দেশ্যে আপনি যে বার্তার কথা বলছেন, আমার একটাই বার্তা থাকবে, খুব বুঝে শুনে, কারণ আলু তো আমরা খুব রিস্কের ব্যবসা, খুব সন্দর্পণে, খুব খোঁজখবর নিয়ে, লাভের জায়গা হয়তো একটা থাকে, সেটা খোঁজখবর নিয়ে যেন হারিয়ে না যায় মানুষ নতুন করে। কারণ আমার ইউনিটে বলার উদ্দেশ্য, বেশিরভাগই শিক্ষিত ছেলে, গ্র্যাজুয়েশন করা ছেলে, বাবার কিছু আলু আছে জমির চাষের, সেই সব নিয়ে ব্যবসা করে, যেন পরবর্তী পর্যায়ে আমরা কেউ হারিয়ে না যাই, ব্যবসার জগতেও থাকতে পারি বা চাষবাসটাও করতে পারি, এইটুকুই বার্তা আমি দিতে চাই। না, আমি কাঁচা আলুটা ব্যবসা করি না, কারণ আমার এলাকায় কাঁচা আলুটার চাষ হয়নি।
না, ওটা আমি করি না, কোনো দিনই করি না। তো ওই ব্যবসাটা আমি জানি না, এক কথায় ভালো করে আমি ওই ব্যবসাটা জানি না। তবে আপনাদের চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই একটাই কারণে, যেটা হচ্ছে আপনারা কিন্তু এই আলুর জগতে অল ইন্ডিয়া পটেটো নিউজ একটা দিগান্তকারী যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, যেটা হয়তো আমাদের জীবনের অনেকখানি পথ, আমরা যে নদীর ধারে যে পাথর থাকে না, সেই শ্যাওলার উপর দিয়ে চললে যতটা রিস্ক হয়, সেই রকমভাবে আলু ব্যবসাদাররা চলে। এরা যে কখন জলে পড়ে যাবে ওরা নিজেরাই জানে না, কারণ পায়ের একটু যদি গন্ডগোল হয়ে যায় জলে পড়ে যাবে। ঠিক, কিন্তু আপনাদের যে চ্যানেল, সেই চ্যানেলের মাধ্যমে আমাদেরকে সমস্ত কিছুটা জানিয়ে দিচ্ছেন। এবার যদি আমি সেটা না নিতে পারি সেটা আমার ব্যর্থতা। আপনারা কিন্তু এর একটা পরিবর্তন এনে দিয়েছেন, যে এত লোড আছে। দেখুন, ডিসেম্বর মাসে 6% আলু খায়, আছে 12%। আপনাকে ভাবতে হবে আপনি কি করবেন, আলু রাখবেন না রাখবেন না। এই যে দায়িত্ব আপনারা নিয়েছেন এই চ্যানেলের মাধ্যমে, এর জন্যে কি বলবো, আমার তরফ থেকে তো বটেই, আমার ইউনিটের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনাদের এই সংস্থা যেন দীর্ঘজীবী হয় এবং এই সংস্থা যেন আরও বড় হয়, আরও বৃহত্তর আকার ধারণ করে, এই আশা ভরসা কিন্তু আমরা রাখছি। এবং আমরা ছোটোখাটো মানুষ, আমাদের কোনো আশীর্বাদ কাজে লাগবে কি না আমি জানি না, তবে আমাদের আশীর্বাদ আপনাদের উপর রইল। মানুষ ছোট হয় না স্যার, মানুষ বড় হয় না, মানুষ মানুষ হয়। আর মানুষের কর্ম মানুষের মধ্যে থেকে যায়, আর মানুষের কর্মটা আরো বেশি সাপোর্ট পায়। তাদের ভালোবাসা পেলে, আপনাদের ভালোবাসা আছে, আশা করি ভবিষ্যতেও থাকবে, সারা জীবন থাকবে। তাহলে আর কি, একটা ছোট্ট চারা গাছ একটু করে বড় হবে। না, পাশে যে আপনাদের এই চ্যানেলটা আছে, এটা সত্যি থেকে আমরা কিছু জানতে পারি, অনেক কিছু জানতে পারি, শুধু জানতে পারি না, আমরা কৃতজ্ঞতা জানি, এক কথায় যে কৃতজ্ঞতা জানি। সমস্যা বলছি, এই যে আলু ব্যবসাদার, এই তাদের যে সমস্যা এবং বিভিন্ন রকম যে সমস্যা শুধু ছাড়াও আলু সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, কোনো জায়গায় কোনো মানে ভুল ত্রুটি হচ্ছে কিনা, কোনো জায়গায় কোনো 2 নম্বরই হচ্ছে কিনা, এই যে সারা এই জেলাব্যাপী, এই রাজ্যব্যাপী এবং শুধু জেলার বাইরে আমাদের সারা দেশে আপনাদের এই চ্যানেলটা আমাদের মতন ছেলেদের, বেকার ছেলেদের একটা জায়গা করে দিয়েছেন এবং সেই সুযোগ করে দিচ্ছেন। এই জন্য আমরা ধন্যবাদ, এই কারণেই যে আমরা আপনাদের থেকে অনেক কিছু জানতে পারছি এবং আমরা একটা জায়গায় অন্তত পৌঁছাতে পারছি। আমাদের অভিযোগগুলো আমরা আপনাদেরকে দিয়ে একটা জায়গায় পৌঁছাতে দিচ্ছি, আমরাও কিন্তু জানিয়ে দিচ্ছি। আর্টিস্টরাও কিন্তু আলু ব্যবসা করেছে। হ্যাঁ, এই জন্যই এইসব এত কিছু করার জন্যে দেখা যাবে হয়তো কোনো রাজনৈতিক দলের বড় নেতা, সেও হয়তো সেও বন কেনা আছে। যাই হোক, এই সমস্ত বিষয়টার সঙ্গে আপনারা ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। আর এই যে একদম নিচে তলা পর্যন্ত আপনারা এসেছেন। অনেক চ্যানেল আছে যেটা আমাদের বলার সুযোগ থাকে না, কিন্তু এই যে নিচে আমাদের কাছ পর্যন্ত আপনারা এসছেন এবং আমাদের দুর্দশা, আমাদের যে সমস্যার কথা আপনারা তুলে ধরছেন, এই জীবন জীবিকা বিপন্নর পথে সেই যে মানে জায়গাগুলো আমরা তুলে ধরেছেন, এই জন্যে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং আগামী দিনে এইভাবে আমাদের পাশে থাকুন, এই কথা বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। দেখুন, আলু ব্যবসার সঙ্গে না এত মানুষ জড়িয়ে আছে, চাষ থেকে স্টোর লোডিং, স্টোর আনলোডিং, গাড়ি বিক্রি, বিপণন, এই যে একটা বিরাট মানে বৃহত্তর ব্যবসা কিন্তু আলু ব্যবসা। তাতে যে পরিমাণ মানুষ এতে নিযুক্ত আছে, এই মানুষগুলোর যে এই নিচতলাটা এত পরিমাণ ক্ষতি হচ্ছে, এটা সবার ভাবা উচিত। হ্যাঁ, যদি দেখুন, অনেকের হয়তো স্টোর মালিকরা আজ ভাবছে যে আমাদের তো লোড হয়ে যাচ্ছে, পয়সা আছে, আমাদের হয়ে যাবে। কিন্তু একটা কথা ভাবুন, যে বিগত দিনে পাটকল মালিকদেরও পয়সা ছিল, তারাও এটা ভাবতো যে চাষি চাষ করবে, ঠিক আছে ও চাষ করবে, কিন্তু আমাদের পাট চলে আসবে। সেটা আজকে ইতিহাসের খাতায় চলে গেছে। পাট শিল্প, পশ্চিমবাংলার পাট শিল্প হুগলি নদীর দুপাশে গড়ে উঠেছিল, ইতিহাসের পাতায় চলে গেছে। এরকম যদি ক্ষতি হতে থাকে না, এই আলু শিল্পটা একদিন ওই ইতিহাসের পাতায় চলে যাবে। কিন্তু সেটা বাঞ্ছনীয় নয়, সেটা সরকারকে ভাবতে হবে, পরিকাঠামো তৈরি করতে হবে, সব কিছু। ধরুন, সরকার চেষ্টা করছে না তা নয়, এটা আমরা বলছি না, কিন্তু যে পরিমাণ চেষ্টা করছে সেটা নগণ্য। যে পরিমাণ ক্ষতি হচ্ছে এই 4-5 বছরে, সত্যি কথা বলতে কি, আমরা যে ব্যবসা করি, আমরা যে এখানে এসছি, আমাদের কিন্তু বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না আমরা সুস্থ আছি। ঠিক আছে, কারণ আমাদের যে পরিমাণ ক্ষতি হচ্ছে, শুধু তো ব্যবসায় ক্ষতি হচ্ছে না, চাষেতেও ক্ষতি হচ্ছে। তাহলে এই চাষ ব্যবসা দুটোতে ক্ষতি হলে আমাদের সংসার টিকিয়ে রাখা কিন্তু খুব
কঠিন হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে দেখুন কেউ কাউকে সাহায্যটা করে দেবে না, কিন্তু একটা রাস্তা বলে দিক, যে রাস্তাটা হাঁটলে, যেমন আমি এডিএফ সাহেবদের কথা বললাম, যদি ওনারা এগিয়ে এসে আমাদের চাষটারও উন্নতি করতে পারে তাহলে হয়তো আমাদের একটা রাস্তা খুলে যেতে পারে। হ্যাঁ, তো মানে কিছুটা হলেও সুরাহা হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। আপনাদের এলাকার আলুর খবর, চাষের খবর, বীজ বা টোটাল আমাদের সমস্যা, আপনাদের সমস্যা, আমাদের সফলতা সবকিছু নিয়ে বক্তব্য দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ইন্ডিয়া পটেটো অ্যাপকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।